ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিশ্বকাপকে বেছে নেওয়া বড় ঝুঁকি মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে চমক রাখার কোনো সুযোগ ছিল না। পেস অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে বিবেচনা করা যেত। বিশ্বকাপে গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিততে পারলে তা হবে ভালো সাফল্য, মত বিশ্লেষকদের। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে টি-20 বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই আলোচনা শুরু হয়ে গেছে কেমন করবে দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে শান্তর দলের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের আগে যা বড় দুশ্চিন্তা, অধিনায়ক শান্তর সাথে ব্যাটিং দৈন্যতায় ওপেনার লিটন দাস। বিশ্বকাপে তাদের ফর্মে ফেরার আশায় টিম ম্যানেজমেন্ট। তবে বিশ্লেষকদের মতে বড় মঞ্চে চাপ নেওয়াটা আরও কঠিন হবে। তাদের অ্যাবিলিটি নিয়ে তো আমাদের কোনো কোশ্চেন নেই। আপনি তাদের জায়গায় কাকে নিতেন? আপনি লিটনের জায়গায় আপনি কাকে নিতেন? যারা শান্তর জায়গায় ক্যাপ্টেন সে। সো আমার মনে হয় যে বেস্ট অপশন তারা যদি পারফর্ম করতে না পারে দ্যাট ইজ ডিফারেন্ট থিং। তার জায়গায় আপনি যাকে নেবেন তার তো এদের চাইতে পিছিয়ে থাকা কাউকে আপনাকে নিতে হতো। আপনি ফর্মে নেই, আপনাকে ফর্মে ফেরানোর জন্য আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচকে বেছে নিন বা বিশ্বকাপের মতো বড় আসরকে বেছে নেবেন। আমার মনে হয় যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো দেশে হলে এই ধরনের চিন্তাটাকেও হয়তো করতো না। ইনজুরি আক্রান্ত তাসকিনকে সহ-অধিনায়ক করা হয়েছে। দল তার সার্ভিস কতটা পাবে তার কোনো নিশ্চয়তা নেই। তানজিম সাকিবকে সুযোগ দেওয়ায় কপাল পুড়েছে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনের। এই বিবেচনায় ভিন্নমত ক্রীড়া সাংবাদিকদের। ক্রিকেট বোর্ড জানে না, নির্বাচকরা জানে না, ইভেন তিনি নিজে পর্যন্ত তাসকিন কিন্তু নিজে পর্যন্ত জানেন না যে তিনি কখন ফিট হবেন এবং কোন ম্যাচ থেকে তার সার্ভিস বাংলাদেশ ক্রিকেট দল পাবে। সাইফুদ্দিন ইজ বেটার প্লেয়ার দেন সাকিব, তানজিম সাকিব। কারণ হচ্ছে তানজিম সাকিবের যে বিষয়টা হচ্ছে তিনি শুধুমাত্র পেস বোলিংটা পারেন, হিটিং করতে পারেন, বল মারতে পারেন, কিন্তু টি-20 তিনি কিন্তু অতটা পরীক্ষিত নয়। কিন্তু সাইফুদ্দিন পরীক্ষিত। এই যে 15, 20, 21, 22 দিন রয়েছে, এই সময়টা যদি তাকে নিয়ে আমেরিকাতে কিছু কাজ করা হতো এবং ওই যে ম্যাচগুলি রয়েছে সেখানে খেলানো হতো, আমার দৃঢ় বিশ্বাস তিনি বেটার আউটপুট দিতে পারতেন। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তো বটেই, নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশের জয় পাওয়া নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। যদি নেদারল্যান্ডসের মতো দল লোয়ার টিমও হয়, কিন্তু তারা যে পরিমাণ ইন্টারন্যাশনাল টি-20 খেলেন, সেই টি-20 খেলার এক্সপিরিয়েন্স থেকে তারা ইংল্যান্ডকে হারান। তারা যে পিটানিটা দিবে আপনাকে, সেই পিটানিটা যদি না থামাতে পারেন তাহলে আপনি ছিটকে পড়ে চলে যাবেন। লিটন দাসকে রেখেছেন অভিজ্ঞতা, উইকেট কিপার হিসাবে অভিজ্ঞতা এবং উইকেট কিপিং দক্ষতা হিসাবে, এবং আরেকটা আশায় তারা রয়েছেন যে কোনো দিন যে কোনো ম্যাচে লিটন দাস ফর্মে ফিরে আসবেন এবং সেটা বাংলাদেশ দলের জন্য একটা ম্যাচ উইনিং ইনিংস হতে পারে। দলের আত্মবিশ্বাস ফেরাতে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ক্রীড়া সাংবাদিকরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।